ঘি জিনিসটা কিন্তু আমার কাছে সব সময় খুব বেশি ভালো লাগে, কিন্তু বিদেশের মাটিতে আসি বিদায় কোনো সময় দেশ থেকে আমি ঘি আনতে পারি না, কিন্তু ঘি জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এর গ্রানটা তো অসাধারণ। যারা আমার মতো ঘি খাইতে ভালো পাও বা ঘি জিনিসটা খুব বেশি মিস করো, তারা কিন্তু বিদেশে বইয়া বইয়া নিজের হাতে নিজের ঘি তৈরি করতে পারবে। আর এই প্রসেসটা কীরকম করতে পারবে আমি আজকে শিখাই দেবো। আশা করি আজকে ভালো লাগবে ভিডিওটা। এখানেও আমি বাটার নিছি, 2টা ব্র্যান্ডের বাটার নিছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের বাটার নিতে পারো, তবে বাটারগুলা যেন আনসল্টেড বাটার হয়, কারণ আনসল্টেড বাটার দিয়ে যদি তোমরা ঘি রেডি করো তাহলে খাইতেও কিন্তু খুব বেশি ভালো হয়। আর এটা হচ্ছে ডাবল ক্রিম। যেহেতু আমি ইটালি থাকি তাই ইটালির ভাষা এবং ইটালির কথাবার্তা অন্য দেশ থেকে একটু আলাদা, তো পান্নাদা কুচিনো হয়েছে ডাবল ক্রিম। আমি একটু দেখাই দিলাম, যারা ইটালিতে আছো তার লাগে দেখতে খুব বেশি সুবিধা হইব। আর এখানেও নিছি আমি বাটারের ফয়লা আমি একটা মানে বড় একটা ডেক্সির মাঝে লই লিছি, বা ফ্রাই প্যানও যেটাই হই না কেন, তবে ডেক্সিটা যাতে খুব বেশি বালা করে পরিষ্কার থাকে, নাইলে কিন্তু বাটার রেডি হইতে একটু গন্ধ গন্ধ লাগবো। আর এখানে আমি চুলার দিলাইছি, চুলার দেওয়ার পরে একটু মেল্ট হয়ে গেলে আমি এটারে খুব বেশি বালা করে লাইরা দিব। প্রথমে কিন্তু আমি হাই হিটে দিতাম না, কারণ হাই হিটে দিলে কিন্তু বাটারটা ফুরি যাওয়ার সম্ভাবনা বেশি থাকবো। তাই পয়লা মিডিয়াম হিটে দিয়া আমি বাটারটারে সামান্য একটু গুলাই দিব। আর লাড়া সারাত কিন্তু আমি সব সময় রাখবো, যদি লাড়া সারাত না রাখি তাইলে তলে দিয়ে কিন্তু দড়ি যাইতে পারে। ঘি জিনিসটা কিন্তু একটা আভিজাত্যের খানি বা একটা মানে ঐতিহ্যের খানিও কইতে পারেন। যারা বিদেশ বই আছো তারা কিন্তু এই ঘিটা অনেক বেশি মিস করো। তো যাই হোক, এখানে মেল্ট হওয়ার পরে বাটারটা আমি ওই যে ডাবল ক্রিম আছে, ডাবল ক্রিমটা আমি দিলাইলাম। আমি মোট 5টা বাটার নিছি, 5টা বাটারের লাগে আমি ডাবল ক্রিম নিছি কিন্তু 10টা। একটা বাটারের লাগে আমি 2টা ডাবল ক্রিম ইউজ করছি, যেহেতু 5টা বাটার আর আমি ডাবল ক্রিম নিছি 10টা। আর আমার বাটারের সাইজ কিন্তু মোটামুটি একটু বড়ই আছিল। তো এখানে বাটার খেয়ে কোন ব্র্যান্ডের নিবা, আমি কিন্তু ব্র্যান্ডটার ইউজ করলাম না। যারা যারা যে ব্র্যান্ডের পাও না খেনে, তবে ভালো ব্র্যান্ডের বাটার নেওয়ার চেষ্টা করবা। এখানেও আমি এখন হাই হিটে দিছি, যেহেতু ডাবল ক্রিমটা আমি দিলাইছি। ডাবল ক্রিম দেওয়ার পরে আমি হাই হিটে 10 থেকে 15 মিনিট আমি একটা টানা লাড়া দিমু। এখানেও কিন্তু লাড়া ছাড়া থাকতে হইব, যদি লাড়া ছাড়া তো তুমি তাই না রাখো তাহলে মুড়ে দি ধরার কিন্তু সম্ভাবনা বেশি আছে। তাই 20 থেকে 15 মিনিট একটু হাই হিটে জাল দেওয়ার চেষ্টা করবা। এরপরে মিডিয়াম হিটে আমি রাখবো, মিডিয়াম হিটে রাখা আমি ওই লাড়া ছাড়া থাকবো। মিডিয়াম হিটে লাড়ার পরে দেখবা একটা গ্রান বার হইছে, তো বুঝবা যে আস্তে আস্তে কিন্তু ঘিটা রেডি হই। আর ঘি রেডি করা কিন্তু এত সহজ না, আবার এত কঠিন বিষয় না। যারা ঘি বিষয়টা জানো কিভাবে ঘি রেডি করতে হয় তার লাগে কোনো ব্যাপার না, আর যারা নতুন আছো তার লাগে একটু কষ্টের ব্যাপার। তবে আরেকটা জিনিস আমি সাবধান কইরা দেই, যারা নতুন ঘি রেডি করবা তারা চুলার দাঁড় থেকে সামান্য একটু দূরে থেকে, কারণ এই সময় খুব বেশি বাটারও ফুটে। আর যেহেতু বাটারের লগে আমি ডাবল ক্রিমও দিছি, এই সময় একটু বেশি ফুটে, তাই শৈল্য লাগার সম্ভাবনা থাকে বেশি। একটু সাবধানতা অবলম্বন করবা এই সময়। আর এখন কিন্তু আগুনটা আমি মিডিয়াম হিটে রাখছি। আমি বারবার কইরাম, বাটার আর ডাবল ক্রিম দেওয়ার পরে আমি 15 মিনিট কিন্তু ফুরা জালো রাখছি, এখন মিডিয়াম হিটেও দেওয়া আছে। ওই দেখোকা যে ঘি কিন্তু আস্তে আস্তে বাড়র, এখনও কিন্তু ফুরা ঘি বার হয়েছে না, কিন্তু আস্তে আস্তে বাড়র। এখন কিন্তু মিডিয়াম হিটও আছে, মিডিয়াম হিটও যে আছে এটা কিন্তু বুঝতেই পারা। আর কিন্তু ঘি খুব বেশি সিটের, এটা লাগিয়ে আমি কইছি যারা ঘি রেডি করবে তারা একটু দূর থাকবা, যেহেতু বাটার আর ডাবল ক্রিম ফুটার একটু সম্ভাবনা বেশি থাকে। এখন ঘিটা কিন্তু আস্তে আস্তে বাড়নি শুরু হয়েছে, আর পুরা গড় কিন্তু একবারে গন্ধে মোমো করের মনের যে খাঁটি গাওয়া ঘি যেরকম আমরা রেডি করি ঠিক ওই রকম একটা গন্ধ বাড়াইছে। আচ্ছা, এখন যে টুকু ঘি দেখরা এটা কিন্তু পুরা ঘি বার হয়ে গেছে, আরও কিছু বাড়াইব। তবে এখন আমি আর জালো রাখতাম না, জালো রাখলে আমার যে ঘিটা আছে এটা যদি আরও বেশি সময় রাখি তাহলে আমার ঘিটা একটু আরও টান টান হয়ে যাব, কারণ তলের যে জিনিসগুলো দেখরা এটা থেকে কিন্তু আরও ঘি বাড়াইব। তাই এটা থেকে আরো ঘি বার করবার লাগে আমি উপরের যে ঘিটা আছে এটা আগে বোতলও আমি ডালি লাইমু। ডালার পরে তলের যে বাটার ক্রিম আর যে কোন গিয়া তলে দিয়ে জমছে এগুলো আমি আবার বালা করি জাল দিব। এখন কইলে তো একলগে সবটি জাল দেওয়া যাইতো না, জাল দিলে যদি সবগুলো আবার একলগে জাল দিই তাহলে আমার ঘিটা একটু বেশি টানি যাইব আর একটু তিতা তিতা লাগবো আর কি। এর লাগে আমি এখন চুলার জাল অফ করি লাইমু, অফ কইরা আমি ঘিটা একবারে রাখি লাইমু যাতে একটা ঘিটা যাতে ঠান্ডা হয়।
আমি পুরা প্রসেস কিন্তু আপনার কাছে শেয়ার করছি। আপনারা যে সময় ঘিটা রেডি করবা একটু সাবধান হইয়া ঘিটা রেডি করবা। আচ্ছা, এখন এই বাটি যে জিনিসগুলা দেখছেন এটা শুধু আপনারা দেখাইবার লাগে আমার বাটিত লওয়া। এইটা থেকে কিন্তু আরো ঘি বাখরমুম। আর আমি চুলাটা অফ করছি, তারপরেও কিন্তু একটু বুদ বুদ দেখা যায়। এখন এই ঘিটা পুরা ঠান্ডা হইলে পরে আমি বোতলও রাখবো। আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা। চ্যানেলে যদি নতুন হইয়া থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পাশে থাকা যে বেল বাটন আছে এটা কিন্তু অবশ্যই অন করে রাখবা। আচ্ছা, এই যে বোতলগুলা দেখছেন এটা কিন্তু খাসের বয়াম। এই খাসের বয়াম কিন্তু আমি দইয়া একেবারে রইদে বালা করে শুকায় নিছি যাতে এক ফোঁটাও পানি না থাকে। কারণ ঘির মাঝে যদি এক ফোঁটাও পানি পড়ে তাহলে পুরা ঘি কিন্তু নষ্ট হয়ে যাব। ওই যে দেখলাম আমি ঘিটা বোতলও ডালি লাইছি, দেখতে তুই বোঝা যায় যে কতটুকু সুন্দর হয়েছে। আর গ্রানের কথা তো আমি নিজের মুখে না কইলেও হয় না, খুব সুন্দর গ্রান আছিল। আর বাকি যেগুন দেখছিলা এগুন থেকে কিন্তু আমি আরো ঘি বাহরছি। এই যে দেখুন ওই যে বুয়ামো যেগুন ডালছি এগুন হয়েছে আমার লাস্টের ঘি। চাইলে আপনারা এই পর্যায়ে রাখি লইতে পারেন। আর যারা ধৈর্য আছে অবশিষ্ট ঘি মানে মারতে পারবা, যারা ধৈর্য আছে তারা কিন্তু পরে বোতলও ডাইলা আবার ঘিটা জালও বইতে পারেন। তো আজকে আমার এত সময় আছিল এর লাগে পুরা মানে কম আগুন দিয়ে আমি বইয়ে রাখছিলাম, যার কারণে এই বোতলও আর বাটি যেগুন দেখরা এটি কিন্তু লাস্টে বার হইছে। দুইটা বোতল আমি আপনার সামনে রাখছি। এটা হইছে পয়লা ঘি আমি তুলছি আর এই বোতল হইছে লাস্টের ঘি। মানে দুইটা যে দুই রকম এটা তো বোঝা যায়। এটা প্রথম দিকের ঘিটা আমি তুলছি আর খালা বইয়া মজেগুন দেখরা এগুন হইছে লাস্টের ঘি। ওই দেখুন আস্তে আস্তে ঘিটা কিন্তু বইয়ার। ঘিটার গ্রান এত সুন্দর আছিল আমি বাসায় প্রকাশ করতে পারতাম না, কারণ যেহেতু আমি ঘি রেডি করছি আমি জানি। আর ডাবল ক্রিম দেয়া আর বাটার ক্রিম দেয়া ঘিটা রেডি করা খুবই সোজা। যারা জানেন না তারারে আজকে ভিডিওটা আমি পুরা শেয়ার করলাম। আমি আশা করব ভিডিওটা দেখে আপনারা বাসায় ট্রাই করবা। প্রবাসে বইয়া যদি দেশে খানি নাই খাইলাম তাহলে অবশ্যই তো দেশে মিস করবো। আর এখন তো সব জিনিস যেহেতু হাতে দ্বারা আছে তাই নিজের হাতে বানানিটা জানলে নিজের হাতে কিন্তু বানানি যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা।